গুড মর্নিং। আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে, এখন যাব আমরা চম্পাহাটি। ওখানে হচ্ছে আমার এই মেজো ভাইয়ের শ্বশুর বাড়ি। শ্বশুর শাশুড়ি আমাদেরকে সবাই একসাথে এখানে এসেছি বলে সবাইকে নিমন্ত্রণ করেছে। তো এখন আমরা রেডি হচ্ছে সব মেয়েছেলেরা, আর কিছুক্ষণ পরে এখান থেকে আমরা বেরিয়ে যাবো চম্পাহাটি। আপনারা আমাদের সাথে চলুন, ভালো লাগবে, খুব সুন্দর জায়গা। ঘুরে ঘুরে করতে যাবে? হ্যাঁ বাবাজি, চশমা অ্যাটাক করে দিচ্ছে শুধু বারবার। সবার হয়ে গেছে, সোনুও রেডি। বাবুর পিঠে ব্যাগ নিয়ে নিচে সোনু। আজকে আমার বাড়ি থেকে সবাইকে নিয়ে, আমার পরিবার সবাইকে নিয়ে আমার বাপের বাড়িতে বেড়াতে যাচ্ছি। তো চলুন দেখা যাক আমার বাপের বাড়িতে কিরকম কি করা হয়, কি আনন্দ করা হয়। সবাই এসছে, চলে যাবে, একদিন একটু ঘুরে আসি। আমার মাও বারবার ফোন করে বলছে সবাইকে নিয়ে আয়, ওই জন্য যাচ্ছি। আমরা সবাই বেরিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে মনে পড়েছে দাদা তো বাথরুমে, এখনই তালা পড়ে যেত করে। কি অবস্থা! সেভেন সিটার গাড়িতে 9 জন বসে গেছি। প্রথমে দুজন ট্রেনে যাওয়ার প্রোগ্রাম হয়েছিল, পরে সেটা ক্যান্সেল করেছে, না অ্যাডজাস্ট করে যাওয়া হল। কি হয়েছে? আমাদের এখানে গাড়ি পার্ক হয়ে গেল, সামনেই বাড়ি। আমরা যেদিকে যাব গাড়িটা এখানে থাকবে, ওখানে গাড়ি রাখার প্রবলেম আছে। চলো চলো চলো। বাড়িতে ঢুকছি, সুপারি গাছ দেখুন, বাড়িতে ভর্তি সুপারি গাছ, একদম টানা লাগিয়েছে এদিক থেকে, তারপরে এই দিক থেকে ভর্তি সুপারি গাছ হয়ে গেছে। আরও গাছ প্রচুর লাগিয়েছে, মাঝে সুপারি গাছের মাঝে আবার অনেক রকম গাছ আছে। কত সুপারি গাছ, বাপ রে বাপ! গাদা সুপারি গাছ, বুঝি সুপারি গাছ না ভরে গেছে একদম। সুপারি বাগান বানাবে। হ্যাঁ, আরে অন্য গাছ হতে পারছে না, এই যে গাছটা খাওয়ায় না, নিচে পাতা পড়ছে তো, কোনো গাছই হতে পারছে না। ওই জন্য বাগান গাছ সব ভরে গেছে। সুপারি বাগান লাগিয়ে দিই, বড় হলে একটা সময় এই সুপারি বাগানই আমার কাজে লাগবে। হ্যাঁ সে তো লাগবে। সোনটা ঘুমিয়ে গেছে। সাপটা সাইজ ভালোই আছে। চচ্চড়ি হবে? এখানে বেরোয় নাকি? আগে বেরিয়েছে না? এই সাপের বিষ নেই। কি ধরতে দেখি? আপনার নাম কি? ইনি হচ্ছে এই বাড়ির সদস্য ইনি। আনা আনা, হ্যাঁ আনা 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 আনা। 7 বছর হয়ে গেছে। এই 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 ছোট্ট একটা সবেদা গাছে সবেদা হয়েছে। এই কোলে উঠে পড়েছে সাথে সাথে। ছোট থেকে ভালো কোলে উঠতে পারে, এরকম করে কোলে উঠে ঘুরে চলে আসবে। এখন তো বুড়ো হয়ে গেছে, ও বুড়ো হয়েছে না বুড়ি হয়েছে? বুড়ি হয়েছে, এখন দেখতে খারাপ হয়েছে, লোম উঠে গেছে, শরীরটা ভালো নেই, আগে ফুলের মতো দেখতে ছিল। এই আর এক সদস্য, এই বাড়ির সদস্য। এই যে আমার মা চলে এসছে, আমার মা এখন রান্না করছে ঘরে। আমার মা চুল সব পেকে গেছে, বুড়ি 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 হয়ে গেছে। বলছি তোমার মেয়ে সকাল থেকে তুলে দেবে না? হ্যাঁ চা দাও। দেবে, চা দেবে। এ হচ্ছে বড় ভাইজি, মানে আমার মেজো ভাইয়ের বড় মেয়ে।
ছোট থেকেই দাদু দিদার কাছে মানুষ, এখানেই থাকে ও, তাই তো? খুব ভালো। কোন ক্লাস? 11 সেটা বলতে হবে না? সেকেন্ড সেমিস্টার দেব। বাহ, এটা হচ্ছে আমাদের বাড়ির পোষা সাপ। কি সুন্দর রোদ পোয়াচ্ছে এখন। ঠাকুর সিংহাসনে গিয়ে বসে থাকে। ভিডিও করছে, সাপটা বসে আছে, ভিডিও করছে। ইলিশ মাছের মাথা। আমিও কিন্তু মাথায় গেলাম। হ্যাঁ, ইলিশ মাছের মাথা হচ্ছে সবচেয়ে টেস্ট, টেস্টি লাগছে কিন্তু মাছটা। সব থেকে টেস্ট ইলিশ মাছের মাথাতে। মাংস দিয়ে আমার মনে হচ্ছে এইটা যেন খেতে ভালো লাগে। হ্যাঁ, রান্নাও দারুণ হয়েছে। ফার্স্ট ব্যাচ ছুটে গেছে, এটা সেকেন্ড ব্যাচ। বোমা দেখবে এই যে ঢুকছে কিছু করবে না, যাবে না ও যায় বাইরে যাও, উঠে যাও। বহুদিন তো মাংস খায় না, ইলিশ মাছ পেয়েছে আজকে। আমাকে এই থালাটা দিয়ে থালাটা মাংস সরিয়ে দিয়ে দিয়ে খাবে তো? এরা পুরো থালা সমেত তোমাকে। হ্যাঁ সবাই চিকেন খেয়েছে। বলবে, শেষের পরে বলবে। এখানে তো খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেল। এরপর আবার আমরা এখান থেকে একটু রেস্ট নেবো। রেস্ট নিয়ে যাব হচ্ছে আমার এই মামাতো দিদির বাড়ি। কিছুদিন আগে জামাইবাবু মারা গেছিলো, তখন আমরা যেতে পারিনি। তো এখন এসছি, তো দিদি বারবার করে বলছে যে আমার মা ওর পিসি হয়, এই পিসি আসুক, পিসিকে নিয়ে করছে। তো ওখানে যাওয়ার প্রোগ্রাম আছে। এখান থেকে আজকে ঘরে ঢুকবো, আমরা দাদার ঘরে ঢুকবো রাত্রিবেলা একদম। কারণ রাত্রিবেলা আবার ওখানে কি প্রোগ্রাম হয় জানি না, ও তো না খাইয়ে ছাড়বে না বলছে। তো ওখানে যাব আমরা। এখান থেকে মোটামুটি 4টে সাড়ে 4টের সময় বেরিয়ে যাবো একটু রেস্ট নিয়ে, দিয়ে তারপর একদম দিদির বাড়ি হয়ে তারপর ঘর ঢুকবো। আর কালকে আবার প্রোগ্রাম আছে আলাদা, সেটা আমরা আপনাদের নেক্সট এরপরের ভিডিওতে সেটা দেখাবো। এই জায়গাটার নাম হচ্ছে চম্পাহাটি। এই জায়গাটা কিন্তু একটা বিষয় ফেমাস, প্রত্যেকটা বাড়িতে বাজি তৈরি হয়, বড় বড় কারখানাও আছে বাজি। ওরা প্রত্যেকটা বাড়ির লোক সেই সারা মাস এখানে বাজি বাঁধে। আমরা যখন এখানে ঢুকছিলাম, ডান দিকের বাড়িটা দেখছি সব এই ছোটো ছোটো এই চকলেট বোমগুলো তৈরি হচ্ছে। এই যত চকলেট বোম আমাদের বেঙ্গলে দৌড়াচ্ছে, ফাটছে এদিক ওদিক, সব এই 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 এলাকা থেকেই যায় মাল। পুরো এলাকাটায় ফেমাস হচ্ছে এই চকলেট বোমের জন্যে। बड़े मजेदार दिल इसको चिड़ी ने खाया, हाथी को भी मार गिराया। एक दिन इसको चिड़ी ने खाया, हाथी को भी मार गिराया। आहा टमाटर बड़े मजेदार, वाह टमाटर बड़े मजेदार। आहा टमाटर बड़े मजेदार, वाह टमाटर बड़े मजेदार। ওই কুত্তা এসে গেছে। এই টিং 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 হ্যাঁ? টিং বাজে 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 টিং টিং লাইটটা নেই। টিং 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 বাজে 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 বাজে। ও বাহ! এই দেখো কি খুশি সাইকেল চালাচ্ছে ও। টিং 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 টিং। আরে বাবা আমার পাটা দিল। এই গাড়ি কি হচ্ছে? কি হচ্ছে? এর বাবার বাড়িতে অনেক খাওয়া দাওয়া হলো, খুব মজা করলাম আমরা। এখন মজা টজা করে এখন প্রায় সন্ধ্যা হয়ে এসছে। এখন আমরা বের হচ্ছি ননদের বাড়িতে। ননদের বাড়ি গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। কি করছে? ও বাবারি বাবারি বাবারি। ও তো বাবা, হুলে বুঝলে মতন আওয়াজ দাদুকে করছে। টাটা করে দাও। তোমরা টাটা টাটা টাটা। বাই বাই করে দাও। ও আবার দেখে তাকাই, বাই দে 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 দে। এই দেখো দাদুকে দেখো, এই দেখো। আবার হ্যাঁ কথা বলো। আমরা সবাই বাপের বাড়ি ঘোরা হয়ে গেছে, এবারে বাড়ির দিকে রওনা দিলাম। না বাড়িতে না, ননদের বাড়ি। এখন আবার যাবো ননদের বাড়ি। ওখান থেকে ঘুরে বাড়ি যাবো। এই যে সবাই চললাম। এখন ওটা বিশাল বড় টিম। সানা তো এখন দাদুকে এমন করে ছাড়ছে না। হ্যাঁ, দাদুর কোল থেকে নামতে চাইছে না, সত্যি কথা। চলো বাবা, এটা ওর ভাই। এটা দিদি না দাদা। এই
না কিন্তু ভিখারি লাগে ননদের বাড়ি এখন ঢুকবো, এখন নামলাম কেবল গাড়ি থেকে নেমেছি। এটাকে দেখা এটাকে দেখা এও যাচ্ছে পিসির বাড়ি। মার দাদা আগে এগিয়ে গেল। হয়ে গেছে আমাদের। এটা তো ভাগনা বউ, আমাদের ভাগনা বউ, আর এটা আমাদের ভাগনা। এদিকে আসো। এটা আমাদের ভাগনা। এটা রিসেন্ট একটু ইয়ে গেছে বলে চুলটা কাটা হয়েছে। আমার বেস্টি ননদ, এটা আমার বেস্টি। এটা পিসিমণি। চলছে রান্নাঘরে, কিছু গল্পে মনে করবেন না। বলছো রেকর্ডিং হচ্ছে। ওটা দিদি দাও। বসে দাও নিজে খেলবে বসে দাও নিজে খেলবে এই হচ্ছে আমাদের নাতনি আর এক। এই ঘরে বন্ধ করো, দরজাটা বন্ধ করো। কি তো রান্না? এ হচ্ছে আমার ভাগ্নের মেয়ে। কাকা? হ্যাঁ, কাকা তো বাইরে কাজে আছে। ওরে বাবা রে, হয়ে গেল, দেখছো তো? কাজে রাঁধুনি হচ্ছে ইনি। তুমি রান্না করছো তো? দারুণ নাকি রান্না করে। আজকে কি রান্না করছো? ঘুগনি। আচ্ছা, এখন ঘুগনি রান্না করছে। খেয়ে দেখি ঘুগনি কেমন রান্না করেছে। মাছের ঝোল হবে, ডাল হবে মাছের মাথা দিয়ে, বেগুন ভাজা। না, আগে দিন খুব বলে যাও। সব খায়? হ্যাঁ, ওটা খায় না, অনেক খায়। আমি মাঝে মাঝে না আমি এইগুলো দেখে সন্টা সন্টা গরম ভাত তো আর মাছ ভাজা। মাছ ভাজা খাবো। আর কিছু খাটতে যাবে না, কিছু করবে না। এই দেখ দিদি। আর রিচ খাবার ও খায়, খেতেও যায় না। ওই দাদা ভাইও আলু সিদ্ধ, সব আলু সিদ্ধ। দুষ্টু, আই দুষ্টু। ভাই কোথা পেয়েছো? হ্যাঁ বন্ধ করে দে। জামাটা পরেছে দেখো। কত থেকে নিচ্ছিস? ও বাবা বোম্বে থেকে আনে। বোম্বে থেকে আনে। গরম আছে বল এটা? দেখো দেখো দেখো, শাশুড়ি বৌমা একদম রান্নাঘর তোলপাড় করে দিচ্ছে। হ্যাঁ, আমার বুকুন কি হবে? বুকুন বেগুন ভাজা হবে, বেগুন ভাজা। একটা দিয়ে কমলে একটা দিয়ে বাড়াই না। হ্যাঁ, বললাম মাছের ঝোল করতে হবে, ভেজে দাও, আবার বেগুন ভাজতে চলে গেছে। বাবা সন্টাও চলে আসছে। তুই রান্না করবি নাকি? আচ্ছা না। দিদা সবাই আছে না? হ্যাঁ, চল জ্যাকেটটা নে তুই। আমার ব্যাগ কই? ও ব্যাগ। চলো, দিদির বাড়ি প্রোগ্রাম শেষ। এই কি বলছো? টাটা। তুই পিসি বলবি, আমি পিসিমণি বলবো। টাটা। তুলসী আসছি রে। বলবো না ভাইজি। যাবো যাবো যাবো। বৌদি আসছি। আসিস আবার? হ্যাঁ, আসবো আসবো। সাবধানে পৌঁছাবি। আজকে আসানসোলে যা দিছিস তো ঠিক করে। আসানসোল যাওয়ার প্রোগ্রাম আছে তো, তুই বললি। বুঝতে ফোন করবি। মুসলমান আমরাও ব্যস্ত থাকবো বিয়ে বাড়ির জন্য। দেখা করে যাস।